আপনারা অনেকেই আমাকে বলেছেন যে কিভাবে শপার অ্যাকাউন্টটা করে যায় এইটার উপর একটি ভিডিও বানাতে। তো আজকের এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। এই জন্য আমরা সরাসরি চলে যেতে পারি, বিটেক অ্যাপস রয়েছে আমাদের বিটেক অ্যাপসে আমরা সরাসরি চলে যেতে পারি, অথবা আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আমরা চলে যেতে পারি। তো আপনাদেরকে যেহেতু ভিডিওটি দেখানো এবং জানানোর উদ্দেশ্যে যেহেতু ভিডিওটি বানানো, তো এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসে আসলে তো আপনি এখানে রেজিস্টার শপারে ক্লিক করে আপনি যেতে পারেন, অথবা ক্রোম ব্রাউজারে চলে এসে এখান থেকে জাস্ট আপনি সার্চ করে নিলেন যে বিটেক সার্চ করার সাথে সাথে আপনাদের বিটেক অফিসিয়াল যে পেজটি রয়েছে এই পেজটি চলে আসবে। পেজটি চলে আসার পর এখানে বিটেকের উপরে আপনি ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের এখানে শপার রেজিস্টার রয়েছে, রেজিস্টার শপার লেখা রয়েছে। আমরা এই রেজিস্টার শপারে যদি ক্লিক করি তো অটোমেটিকলি আমাদের সামনে শপার রেজিস্টার ফর্মটা চলে আসবে। তো এই ফর্মে আসার পর অনেকেই বুঝে না কিভাবে কি সেট আপ করতে হয় আর কিভাবে কি বসাতে হয়। তো আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন। ফুললি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কোথায় কি বসাবেন, কোথায় কি বসিয়ে অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন, কোথায় আপনার আইডি নাম্বারটি দিবেন এবং কোথায় দোকানদারের আইডি নাম্বারটি ইউজ করবেন। তো রেজিস্টার ফর্মে আসার পর যে জিনিসটার জন্য আমাদের সমস্যা হয়, আমরা এখানে কি বসবে আর এইখানে কি বসবে এই দুইটা জিনিস আমরা সঠিক মতন কেউ জানি না, বিধে আমরা দিতে পারি না। তো ফার্স্টে এখানে রয়েছে সেলফ কাস্টমার আইডি। এখানে যেই ব্যক্তির শপার আইডি করবেন ওই ব্যক্তির যে কাস্টমার আইডিটি করেছেন ওই ব্যক্তির কাস্টমার আইডিটি ঠিক এইখানটাতে বসায় দেবেন। এরপরে এইখানটাতে যে রেফার করবে, যার মাধ্যমে শপার আইডিটি করবে, তার যেই হয় তার শপার আইডিও দিতে পারে, অথবা তার যে কাস্টমার আইডিটি রয়েছে, এখানে যেহেতু বলতেছে কাস্টমার আইডির কথা, তো আপনি আপনার কাস্টমার যে আইডিটি রয়েছে এই আইডিটি এখানে ইউজ করবেন। ফার্স্টে ইউজ করবেন যেই ব্যক্তির শপার আইডি করবেন ওই ব্যক্তির কাস্টমার আইডি, এবং সেকেন্ড নাম্বারে ইউজ করবেন আপনি মানে যেই ব্যক্তি ওই শপারটাকে রেফার করতেছে বা যার মাধ্যমে হচ্ছে তার কাস্টমার আইডিটা এখানে ইউজ করবেন। ইউজ করার পর এরপর নিচে যে অপশনগুলো রয়েছে এখানে প্লেস সিলেক্ট রয়েছে। তো আপনারা কোন ব্রাঞ্চ, যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। মূল বিষয়টা আসি এবার, যে ব্রাঞ্চ থেকে আপনারা পয়েন্ট কেনাকাটা করবেন, যে ব্রাঞ্চের সাথে আপনার পরিচয় আছে, যে ব্রাঞ্চের মাধ্যমে আপনি এখানে এসেছেন ওনাদের ঠিক ওই ব্রাঞ্চটা আপনারা এখানে সিলেক্ট করবেন। করতে চাচ্ছেন বা শপার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি ব্রাঞ্চের সঠিক ইনফরমেশনটা দিয়ে দেবো, কোন ব্রাঞ্চের সাথে আপনারা কাজ করলে আপনারা পয়েন্ট আনতে পারবেন এবং ওই ব্রাঞ্চের নাম্বার সব কিছু আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। দেন আমার সাথে আপনার শপার অ্যাকাউন্ট করে আপনারা এভাবে কাজ শুরু করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনটা রয়েছে, তো আমি এখান থেকে হবিগঞ্জ ব্রাঞ্চটা সিলেক্ট করব, যেহেতু আমি হবিগঞ্জ ব্রাঞ্চের। তো আমি এখান থেকে হবিগঞ্জ সদর এই ব্রাঞ্চটা সিলেক্ট করলাম। এরপর রয়েছে শপ নেম। আপনি শপ নেম কি দিবেন? ধরুন আমি দিলাম আইটি স্টোর, আমি আইটি স্টোর দিলাম। এরপর আপনার ওনার নাম, মানে যেই মালিক, মানে দোকানের মালিক যেই ব্যক্তি ওই ব্যক্তির নামটা এখানে দিতে হবে। এবার ওই ব্যক্তির নামটা কি সেটা আপনাকে দেখে দেন ওই ব্যক্তির নামটা এখানে বসিয়ে দিবেন। দেন হতে পারে হাবিব। এরপর ওনার যে এনআইডি নাম্বার রয়েছে, এনআইডির নিচে একটি নাম্বার দেখতে পারবেন, ওই এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। অথবা যদি না থাকে বা যদি না কালেক্ট করতে পারে অথবা না বসায় দিলেও কি এটা। এরপরে হচ্ছে কি শপ এরিয়া, এখানটাতে সবচেয়ে বেশি মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে ভুল করার কারণে আমরা প্রপারলি শপটা খুঁজে পাই না। এভরিথিং এখান থেকে সেট আপটা আগে ভালো করে দেখবেন, অ্যাকাউন্ট করার পর ফুল সেট আপটা আগে দেখবেন। এরপর শপ এরিয়াতে যদি ক্লিক করি, এখানে আপনি ধরেন আমি দিয়ে নিচ্ছি, আমি হচ্ছে ঢাকা বিভাগের, ঢাকা বিভাগ, তারপরে হচ্ছে আমার লোকেশন হচ্ছে ধরুন গাজীপুর দিয়ে দেওয়ার পর হয়তো আমি এখান থেকে ধরে নিলাম গাজীপুর সদরের পরে হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে বাসন। দেন এই পর্যন্ত আসছে, তো আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার যে টেলিফোন নাম্বারটি রয়েছে, যে নাম্বারটি দিয়ে আমি শপার অ্যাকাউন্টটি করতে চাচ্ছি ওই নাম্বারটি দেবো। বাট এই যেই নাম্বারটি আগে আমরা কখনো ইউজ করিনি ঠিক এমন একটি নাম্বার এখানে ইউজ করব।
আসার পর আপনাকে ফিক্সড করে দিবেন। ফিক্সড করে দেওয়ার পর এরপর একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড দিবেন। এরপর আপনারা এখানে প্রাইভেসিতে পলিসিতে ক্লিক করে টিক মার্ক করে দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। এবার আসুন অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর কিভাবে অ্যাকাউন্টটাতে ফুল সেট আপ করবেন। এই সেট আপটা না করলে একজন কাস্টমার কখনোই আপনার শপটাকে খুঁজে পাবে না। 100% এই সেট আপটা আপনাকে করতেই হবে। এবার আসি, আপনার যখন শপার অ্যাকাউন্টটি কমপ্লিট করা হবে এখান থেকে কিভাবে আপনারা সেট আপ করবেন আপনার দোকানের ঠিক নির্দিষ্ট এরিয়াটা। এবার এখানে আসার পর A to Z সকল কিছু দেখিয়ে দেব, জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে আসার পর নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে রয়েছে এখানে শপ এরিয়া। এই শপ এরিয়া 100% আপনাকে এটা ক্লিয়ার করতে হবে এবং এটাকে সেট আপ করতে হবে। এটা যদি না করেন কখনোই একজন কাস্টমার আপনার দোকানটাকে ঠিক ওয়েতে সঠিক ওয়েতে খুঁজে পাবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, শপ এরিয়াতে ক্লিক করে নিলাম। শপ এরিয়াতে ক্লিক করার পর দেখুন সব কিছু দেওয়া হয়েছে আমার। এরপরে মূল বিষয়টা হচ্ছে এইখানে যেই ভুলের কারণে আমাদের সবগুলোকে খুঁজে পায় না। এখানে গুগল ম্যাপে আসার পর আমরা এখানে কি করব, আমরা খুঁজে পাই না বিধায় আমরা এটা লিখি না, এটা দেই না, যার কারণে আমাদের এই সবগুলোকে কেউ খুঁজে বের করতে পারে না। এরিয়া দেখাচ্ছে, ঠিক সব কিছু দেখাচ্ছে, বাট নির্দিষ্ট এরিয়া কোন জায়গায় আমাদের দোকানটি এটা খুঁজে পাওয়া যায় না। এটার জন্য আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট ঠিকানাটা বা নির্দিষ্ট এরিয়াটা আপনি এখানে লিখে দিবেন। আপনি যেভাবে লিখে দিবেন এটা এভাবেই সেট আপ হবে। তবে এই জিনিসটা লিখতে কখনোই ভুলবেন না। যদি ভুলে যান কাস্টমার কখনো আপনার দোকানটাকে চিনবে না, আপনার সেলও কমে যাবে, আপনার সেল সংখ্যাও বৃদ্ধি পাবে না। 100% প্রত্যেকটা দোকানদারকে এই সেট আপটা করতেই হবে।